সাংবাদিকদের সংগঠন, কিন্তু আমরা আজকে এক ব্যানারে দাঁড়িয়েছি। এতে প্রমাণ হয় সংগঠন থাকতে পারে 7টি, সংগঠন থাকতে পারে ভিন্ন, কিন্তু যখন আমাদের উপর আঘাত আসে তখন আমাদের পরিচয় এক, আমরা সাংবাদিক। তুরাব আমাদের মধ্যে থেকে চলে গেছে, তার সুখ যে তার পরিবার সইবে সেটা কীভাবে সইবে জানি না, কারণ তুরাবের সহকর্মী হিসাবে সেই সুখ আমরা সইতে পারছি না। আয়োজন করার জন্য তুরাব যেভাবে নিহত হয়েছে তার যাতে দোষীদের প্রকৃত শাস্তি হয় সেই দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ ধারণ করেছিল। তুরাব কি পুলিশের জন্য হুমকি ছিল? তুরাব কি কোনো আইন শৃঙ্খলা ভঙ্গ করে হত্যা করা হলো? বিভাগীয় পুলিশ কমিশনারকে এর জবাব দিতে হবে, এবং যে খুনি তুরাবকে সরাসরি হত্যা করে তাকে সাসপেন্ড করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে এবং তার বিচার করতে হবে। এই দাবি আমি এখন জানাচ্ছি। ধন্যবাদ। সঞ্চালক, বাংলাদেশ ফটোজন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এটিএম তুরাব। আসলে এটিএম তুরাব আমরা এখানে আসি ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য উপস্থিত। আমরা অতিবাহিত করছি এবং আসলে তার মধ্য দিয়ে সময়টি অতিবাহিত করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সকল আইন শৃঙ্খলা বাহিনীর এটি জানার কথা যে প্রেস প্রতিবাদে যে কোনো ধরনের আন্দোলনে আমরা আপনাদের সকলের পাশে আছি, থাকব। আমি সর্বশেষে তুরাবের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তার নববিবাহিত স্ত্রীর প্রতি হত্যার বিচার না হওয়া পর্যন্ত যেন আমাদের আলাদাভাবে যে উদ্যোগে নিতে আমরা ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সংগঠন, কিন্তু আমরা আজকে এক ব্যানারে দাঁড়িয়েছি। এতে প্রমাণ হয় সংগঠন থাকতে পারে 7টি, সংগঠন থাকতে পারে ভিন্ন, কিন্তু যখন আমাদের উপর আঘাত আসে তখন আমাদের পরিচয় এক, আমরা সাংবাদিক। তুরাব আমাদের মধ্যে থেকে চলে গেছে, তার সুখ যে তার পরিবার সইবে সেটা কীভাবে সইবে জানি না, কারণ তুরাবের সহকর্মী হিসাবে সেই সুখ আমরা সইতে পারছি না। মাত্র 2.5 মাস আগে সে বিয়ে করেছে, তার নতুন জীবন নিয়ে সে যখন স্বপ্ন বুনছিল তখন পুলিশের গুলিতে নির্মমভাবে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। আমাদের যারা সহকর্মী ওই সময় দায়িত্ব পালনে ছিল তাদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেখানে অনেক টিভির ফুটেজ রয়েছে। আমরা দাবি করছি যে সকল পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে তুরাবের বুকে গুলি চালিয়েছেন, আমরা বলবো আসলে তারা আন্দোলনকারীদেরকে দমাতে নয়, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটাকে ভিন্ন খাতে প্রবাহের জন্য তারা একজন সংবাদকর্মীর বুকে তারা গুলি ছুঁড়েছে। আমরা দাবি করছি যে সকল প্রমাণাদি রয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, আমাদের কাছে ফুটেজ রয়েছে, সেগুলো নিয়ে পর্যালোচনা করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের যেন বিচার হয় এবং দৃষ্টান্তমূলক বিচার হয়, যাতে এই রকম অতি উৎসাহী পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীকে বিব্রত না হতে হয়, সরকারকে বিব্রত হতে না হয়। আমরা আজকে 7টি সংগঠন এক হয়ে এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি। তুরাবের বিচার না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে এবং অবশ্যই আমরা সব সংগঠন মিলে আমাদের নতুন কর্মসূচি পরবর্তীতে ঘোষণা করব এবং তুরাবের বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে আমরা সরব না। তুরাবের রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের সুখ সন্তপ্ত